বিদ্যুৎ তানিয়াকে পাওয়ার জন্য কোর্টে গিয়ে বাণীর নামে খারাপ খারাপ কথা বলতেই অনিরুদ্ধ বিদ্যুতের উপর খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই তানিয়া যখন ঘরে একা ছিল তখনই জানালা দিয়ে দেখতে পায় যে অনিরুদ্ধর মতোই কেউ একজন যাচ্ছে। পিছন থেকে দেখে তানিয়া ভাবে ওটাই হয়তো তার বন্ধু। তখনই তানিয়া ঘর থেকে বের হয়ে পিছু পিছু বন্ধু বন্ধু বলে ডাকাডাকি করতে করতে চলে আসে, কিন্তু কিছুতেই বন্ধুকে খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে বিদ্যুৎ তখন ও পাড়াতেই চার দোকানে চা খেতে বসে, আর তখনই দেখা যায় তানিয়া বাসা খুঁজে না পেয়ে খুব কান্নায় ভেঙে পড়ে যে আমি পথ হারিয়ে ফেলেছি, এখন কি করে আমি বাসায় ফিরবো। তখনই বিদ্যুতের চোখে পড়ে যায় তানিয়াকে, আর বিদ্যুৎ বলে, এখানে এই বাণীর মেয়েটা কি করছে? যাই হোক, আমার জন্য তো ভালোই হয়েছে, আমি ওকে এবার তুলে নিয়ে যাব। এরপর বিদ্যুৎ যখন তানিয়ার কাছে আসে তখনই তানিয়া ভয়ে কান্না শুরু করে দেয়, আর মনে মনে বলতে থাকে যে এটাই তো সে রাক্ষস। আগে তো আমার বন্ধু বাঁচাতো, মা বাঁচাতো, এখন তো কেউই নেই, তাহলে আমাকে কে বাঁচাবে? আমি তাহলে কি এই রাক্ষসীটা আমাকে খেয়ে ফেলবে? আমাকে কেউ বাঁচাবে না? এই বলে দেখা যায় তানিয়া খুব দৌড়াতে থাকে আর চিৎকার করতে থাকে, বন্ধু আমাকে বাঁচাও, বাঁচাও বন্ধু আমাকে বাঁচাও। তখনই ও পাড়াতেই আবার অনিরুদ্ধ গাড়ি থামিয়ে খুব কষ্ট পেয়ে কান্না করতে থাকে। এরপরে পিছন থেকে অন্য গাড়ি হরেন দিলেও অনিরুদ্ধ শুনতে না পেলে তখন গাড়ি থেকে লোকটি নেমে আসে, অনিরুদ্ধকে অনেক খারাপ কথা বলতে থাকে। আর তখনই সেখানে দেখা যায় তানিয়া চলে আসে, আর তানিয়া বন্ধু বলে ডাকতে অনিরুদ্ধ কান্নায় ভেঙে পড়ে আর দৌড়ে এসে তানিয়াকে জড়িয়ে ধরে বলে, প্রিন্সেস তুমি এখানে? কোথায় ছিলে প্রিন্সেস? তোমাকে ছাড়া কত কষ্ট হয় আমার জানো, তুমি কোথায় ছিলে বলো না প্রিন্সেস। তখনই তানিয়া বলে, হ্যাঁ বন্ধু, আমারও তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়, তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমার খুব খুব মন খারাপ হয়েছিল। তখনই অন্যদিকে আবার বিদ্যুৎ এটা দেখে ভয় পেয়ে যায় আর বলে, এটা তো বাণীর বাবু, আবার যদি আমাকে দেখতে পায় তাহলে আবার কেলানি দিবে, তাই এজন্য আমাকে এখান থেকে চলে যেতে হবে। এখন যা হবার হয়ে গেছে, আর একটু হলেই মেয়েটাকে আমি নিয়ে যেতে পারতাম, এখন যেহেতু পাইনি তখন এখান থেকে চলে যাওয়াটাই ভালো। এরপরে দেখা যায় যে তানিয়া অনিরুদ্ধকে বলে, বন্ধু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বন্ধু তুমি কোথায় ছিলে? তুমি আমাকে নিয়ে যেতে আসোনি কেন? আমি মায়ের কাছে বলেছিলাম তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু মা তোমাকে ফোনটাও দিয়ে দেয়নি। এরপরেই দেখা যায় যে এগুলো সব মৌলি দেখে ফেলে আর বলে, এখানেও এখানেও অনিরুদ্ধ তানিয়ার কাছে চলে এসেছে, আমি কি করলাম? ওদেরকে বাড়ি থেকে বের করে দিলাম, তারপরে অনিরুদ্ধ খুঁজে খুঁজে ওই বানিয়ার মেয়ের কাছে পৌঁছে গেছে। এরপরেই দেখা যায় যে তানিয়া অনিরুদ্ধকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর বাণী বাড়িতে ফিরে যখন তানিয়াকে দেখতে পাচ্ছিল না, খুব চিন্তায় পড়ে যায়। আর তখনই তানিয়া এসে মা বলে ডাকলেই বাণী বলে, মামাম কোথায় গিয়েছিলে? আর আপনি এখানে কেন? তখনই তানিয়া বলে, আসলে মা, আমি বন্ধুকে নিয়ে এসেছি, এই পথ চিনি আমি এনেছি। তখনই দেখা যায় বাণী বলে, তানিয়া তুমি বাইরে গিয়েছিলে কখন? কেন গিয়েছিলে? তখনই তানিয়া বলে, আসলে মা, একটা লোককে দেখেছিলাম বন্ধুর মতো, আমি ভাবছিলাম ওটা বন্ধু, তার পিছনিতেই ডাকতে গিয়েছিলাম, কিন্তু সে আসলে অন্য কেউ। তখন ওই রাক্ষসীটা এসে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, তখন বন্ধু এসে আমাকে বাঁচিয়েছে মা। তখনই দেখা যায় বাণী বলে, আবারও বিদ্যুৎ, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ওই বিদ্যুতের জ্বালায়। এরপরে অনিরুদ্ধ বলে, তো বাণী, আপনার একটা চিঠি এসেছে কোর্ট থেকে। তখনই বাণী বলে, সেটা আবার কি, দেখি তো। তখনই দেখা যায় এই চিঠিটা নিয়েই বাণী বলে, এটা তো ইংরেজিতে লেখা, আমি তো ইংরেজি পড়তে পারি না। তখনই তানিয়া বলে, মা তুমি পারো না তাতে কি হয়েছে, আমি তো ইংরেজি পড়ছি, আমি পারবো, আমাকে দাও। এরপরে দেখা যায় তানিয়া না পারলে অনিরুদ্ধ পড়ে। তখন অনিরুদ্ধ বলে, বা বিদ্যুৎ আপনার নামে এফআইআর করিয়েছে, কারণ আপনাদের কোর্টে যেতে হবে। বিদ্যুৎ তানিয়াকে নিতে চায়, বাবার অধিকার দেখাচ্ছে। তখনই দেখা যায় বাণী বলে, এটা কি করে সম্ভব? মেয়েকে ছোট থেকে বড় করলাম আমি, পেটে রাখলাম আমি, এখন আমি বিদ্যুৎকে দিয়ে দেবো? কখনো না। তখনই দেখা যায় ওই অনিরুদ্ধ বলে, চিন্তা করবেন না বাণী, আমি থাকতে প্রিন্সেসকে কেউ নিয়ে যেতে পারবে না। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বাড়ি গিয়ে আবার ঐশানীকে নিয়ে বাণীর কাছে চলে আসে আর বলে যে, ঐশানী বলে বাণীকে যে, বাণী তুই ও বাড়ি থেকে না বলে কয়ে চলে এসেছিলি কেন? তুই জানিস না তোর মা অনেক কষ্ট পায়? তুই তোর মাকে কিছু না জানিয়ে চলে আসলি। তখনই দেখা যায় যে বাণী বলে, আসলে মা, একটা দরকার ছিল তাই চলে এসেছি। তখনই ঐশানী বলে, যা হবার হয়ে গেছে, কিন্তু কোর্ট থেকে সবকিছু ঠিক হয়ে গেলে তোর আর তোর মেয়েকে কিন্তু আমি আবার ও বাড়িতে নিয়ে যাব, আমি তোদেরকে এভাবে অন্য জায়গায় রাখবো না। এরপরে এই বাণী বলে, সেটা দেখা যাবে। এরপর বাণীকে নিয়ে
ঐশানী আর অনিরুদ্ধ কোর্টে চলে আসে আর তারা উকিলকেও হায়ার করে আর তখনই দেখা যায় বানি খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে খুব ভয় পেতে থাকে যে এবার কি আমি মামামকে হারিয়ে ফেলবো, আমি কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব। এই বিদ্যুৎ কি আমাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না? ওর তো ওর মতো থাকার কথা, ও আমার পিছনে কেন পড়লো সেটাই তো বুঝতে পারছি না। ওর কুয়াশা মা হতে পারবে না বলে ও আমার মেয়েকে নেওয়ার জন্য এতটা উত্তেজিত হয়েছে যে আমি কি করব মাথাতেই আসছে না। এরপরেই দেখা যায় যে বিদ্যুৎকে ডাকলে পরে যে কাঠগড়ায় এসে কথা বলতে, তখনই দেখা যায় যে বাণী বলে, দেখুন জজ সাহেব, যা হবার আমার কাছ থেকে শুনে নিন, আমার মেয়েকে আমি কারোরকেই দিতে পারবো না। তখনই দেখা যায় বিদ্যুৎ যে বলে, আসলে জজ সাহেব, এই বাণী আমার স্ত্রী, এই বাণীর পরকীয়া করেছিল এটা আমি জানতে পেরেছিলাম বলে ও আমার সঙ্গে এখন থাকে না, আর আমার মেয়েটা হয়েছে ওর কাটা। এজন্য আমার মেয়েটাকে আমি আমার কাছে নিয়ে যেতে চাই। ওকে ওর মতো থাকতে দিন না, আমার মেয়ে আমার কাছে দিয়ে দিন। ওর বাবুরও কিছুদিন পরে বিয়ে, পরে বিয়েটা হয়ে গেলেই বানি আর বানির মেয়েকে ছুঁড়ে ফেলে দেবে, তখন ওই মেয়ের কি হবে? মেয়ে আমার কাছে থাকলে ভালো থাকবে। তখনই দেখা যায় অনিরুদ্ধ রেগে যায় আর বলে, কি হচ্ছে বিদ্যুৎ, কথা কি ভালোভাবে বলা যায় না? বাণীকে এত অপমান করে কথা বলতে পারেন না। এরপরেই দেখা যায় বাণী বলে, জজ সাহেব, একটা মায়ের কাছ থেকে তার সন্তান আলাদা করে দিবেন না, এটাই আপনার কাছে